গত দুটো নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়যুক্ত হয়েছে। দিল্লির নেতারা বলেছিলেন দুই হাতে দুই লাড্ডুর কথা। এক হাতে আপনারা নিশীথ প্রামাণিককে পেয়েছেন, আরেক হাতে লাড্ডু পেয়েছেন এখানকার সুশীল বর্মন। দুই হাতে দুই লাড্ডু নিয়ে মাথাভাঙা শহরের মানুষ আমরা ঘুরছি, কিন্তু উন্নয়নের কোনো কাজ এই দুই বিধায়ক বা এমপিকে আমরা করতে দেখিনি। বন্ধুগণ, কোচবিহার লোকসভা কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী জগদীশ বসুনিয়াকে আপনারা নির্বাচিত করুন। আমরা দলের প্রার্থীর হয়ে এই এলাকায় মানুষের কাছে ভোট ভিক্ষে করতে, ভোট আবেদন করতে এসেছি। আমাদের এই ভোট আবেদনে সাড়া দিয়ে আপনারা আগামী 19 তারিখ জোড়াফুল চিহ্নে ভোট দিন। মাথাভাঙা নগর মাথাভাঙা শহরের 11 নং ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক। রয়েছেন জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন আমরা মাথাভাঙা শহরের নির্বাচনী প্রচারে জগদীশ বসুনিয়ার পক্ষে ভোট আবেদন করতে এসেছি। মাথাভাঙা শহরের নাগরিকরা আগামী লোকসভা নির্বাচনে 19 তারিখে তৃণমূল কংগ্রেসকে আপনারা নির্বাচিত করুন। বন্ধুগণ, কোনো কাজে আসেনি গত 5 বছরের নির্বাচিত সাংসদ, গত 2 বছরের বিধায়ক কোনো কাজে আসেনি। আমাদের দুই হাতে দুই লাড্ডু, এক হাতে সাংসদ, আরেক হাতে এমএলএ। এই এমএলএ এমপিরা কোচবিহারের কাজের জন্য কোনো কাজ করেননি, কোচবিহারের মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি। কোচবিহার মাথাভাঙা শহরের সার্বিক উন্নয়নে এরা ব্যর্থ। নিজেদের এমপি লেডের টাকা, এমএলএ ফান্ডের টাকা এরা ব্যবহার করতে পারেনি। এদেরকে বর্জন করুন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া। আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়ার পক্ষে এই নির্বাচনী প্রচারে আমরা বেরিয়েছি। মাথাভাঙা শহরের সর্বস্তরের নাগরিকদের কাছে আমাদের কাতর আবেদন, আপনারা জগদীশ বসুনিয়াকে নির্বাচিত করুন। ইতিপূর্বে যাদেরকে নির্বাচিত করেছেন তারা এলাকার কোনো কাজে আসেনি, কোনো উন্নয়নে এদের পাইনি। আমাদের মধ্যে আজকে পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ আমরা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরাও এই পদযাত্রায় সমবেত হয়েছি। আমরা চাই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। কোচবিহার লোকসভা কেন্দ্রে আমাদের দলের প্রার্থী জগদীশ বসুনিয়া, সিতাই বিধানসভা কেন্দ্রের মানুষ, কাজের মানুষ, তাকে জোড়াফুলে ভোট দিন। সিতাই বিধানসভা কেন্দ্রের মানুষ, কাজের মানুষ জগদীশ বসুনিয়া, তাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। মনে রাখবেন, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, অন্য কোনো দল মানুষের পাশে থাকে না। তারা মিথ্যে প্রতিশ্রুতি দেয়, অন্য কোনো রাজনৈতিক দল কথা রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা সে কথা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা রাখেন। মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কোনো দল কথা রাখে হলে মানুষের কাছে কোনো কথা ভারতীয় জনতা পার্টি রাখেনি। তাই বন্ধুগণ, আসন্ন নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়াকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়। বন্ধুগণ, বন্ধুগণ, কোচবিহার লোকসভা কেন্দ্রে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার পক্ষে এই নির্বাচনী প্রচারে বেরিয়েছি। আপনাদের কাছে এই আবেদন নিয়ে যে গত 5 বছর এখানে ভারতীয় জনতা পার্টির যিনি সাংসদ ছিলেন, তিনি কোনোদিন কোনো কাজে এই এলাকায় আসেননি বা এই এলাকার মানুষের সাথে কোনো পরিষেবা ছিলেন। লক্ষ্মীর ভাণ্ডারের
অনুদান বৃদ্ধি করবার। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মানুষের কেন্দ্রের কাছে যে বকেয়া টাকা, সেই টাকা পরিশোধের, সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। আমাদের আর্থিক সমৃদ্ধি হলো। বন্ধুবান, কোচবিহার লোকসভা কেন্দ্রের এমপি গত 5 বছরে তাকে আমরা কোনো কাজে পাইনি। সামনে স্লোগান দিতে পারে, বাইকে। বন্ধুবান, কোচবিহার লোকসভা কেন্দ্রে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একমাত্র জগদীশ বসুনিয়া, যিনি বিধায়ক এবং যার কাজের অভিজ্ঞতা অনেক বেশি। সেই বিধায়ক জগদীশ বসুনিয়া, তার সাফল্যতায় আদাবাড়ি ঘাটে সেতু নির্মাণ হয়েছে। আদাবাড়ি ঘাট দিনহাটা এবং শিকারের যোগাযোগে একটা বড় বাধার কারণ ছিল। আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবী মাথাভাঙা শহরের সংগঠনের মানুষের কাছে এই আবেদন করছি, আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আপনারা আমাদের উপর ভরসা করুন, আমরা আপনাদের চালিয়ে থাকবো। বন্ধুগণ, তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বসুনিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কেউ কথা রাখেনি, কেউ পাশে